বলা হয়েছিল ইরান ৪৮ ঘণ্টাও টিকতে পারবে না। অথচ ইরান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তৈরি করেছে নতুন ইতিহাস। এর মধ্যেই বড় খবর এসেছে ইসলামী বিপ্লবের দেশ থেকে। খোদ গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখনও সচল। হরমুজ প্রণালী সংলগ্ন কৌশলগত ঘাঁটিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয়, পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনী। তাহলে প্রশ্ন উঠেছে, যুদ্ধের পর কি আরও ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান? ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে, এমন দাবি বহুবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই দাবির বিপরীত চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন মূল্যায়ন প্রতিবেদনে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন কার্যকর অবস্থায় রয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর আগে থাকা ক্ষেপণাস্ত্র মজুদ এবং মোবাইল লঞ্চারের প্রায় ৭০% এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান জুড়ে মাটির নিচে নির্মিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় আংশিক অথবা পুরোপুরি সচল রয়েছে ৯০%। অর্থাৎ ধারাবাহিক হামলার পরও ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। তবে এই মূল্যায়ন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। মুখপাত্র অলিভিয়া ওয়েলসের দাবি, যারা মনে করছেন ইরান আবারও সামরিক শক্তি ফিরে পেয়েছে, তারা বিভ্রান্ত কিংবা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্সের পক্ষে কথা বলছে। অন্যদিকে আগের তুলনায় এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সক্ষমতা আরও বেড়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি। তিনি সতর্ক করে বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রু জাহাজগুলো। প্রয়োজন হলে যেকোনো সময় হামলা চালাতে প্রস্তুত তারা। সংঘাতের জড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনীও। মার্কিন সিনেটের এক শুনানিতে জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ৩৯টি বিমান হারিয়েছে। প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেন ডেমোক্রেটিক আইন প্রণেতা অডকেস। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে অত্যাধুনিক F-35 লাইটনিং II যুদ্ধ বিমান এবং একটি বোয়িং ইট সেন্ট্রি নজরদারি বিমান।